এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন, আর এই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন অনেক দিনের। সীমান্ত সংঘাত থেকে শুরু করে বাণিজ্য যুদ্ধ, দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক একাধিকবার শীতল হয়েছে। তবে সাম্প্রতিক বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে ভিন্ন বাস্তবতার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশাবাদ ব্যক্ত করেছেন ভারত ও চীনের সম্পর্ক ধারাবাহিক অগ্রগতির দিকে এগোচ্ছে। মঙ্গলবার ১৯ আগস্ট দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। বৈঠকের পর মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভারত ও চীনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও সংবেদনশীল বিষয়ে সম্মান বজায় রাখা জরুরি। তিনি সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন এবং একটি ন্যায্য ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত ও চীন এখন স্থিতিশীল উন্নয়নের পথে এগোচ্ছে। উভয় দেশের উচিত পারস্পরিক বিশ্বাস ও সমর্থন জোরদার করা। ২০২০ সালে লাদাখ সীমান্ত সংঘাত ভারত চীন সম্পর্ককে তলানিতে নামিয়ে আনে। ওই সংঘাতে প্রাণ হারান ২০ ভারতীয় সেনা ও চীনের ৪ জন সেনা। কয়েক দশকের মধ্যে সেটিই ছিল সবচেয়ে মারাত্মক রক্তক্ষয়ী সংঘাত। সংঘাতের পর উভয় দেশ সীমান্ত এলাকায় বিপুল সেনা মোতায়েন করে। উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগও বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে বাণিজ্য, কূটনীতি এবং আকাশপথের যোগাযোগেও। তবে ধীরে ধীরে দুই দেশ উত্তেজনা কমাতে বৈঠকে বসে। গত বছর সীমান্তে টহল, সেনা সরিয়ে নেওয়া এবং অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে একাধিক চুক্তি হয়। যদিও পুরো সমস্যার সমাধান হয়নি, কিন্তু সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সরকারি পর্যায়ের সফর বেড়েছে। সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করা, নাগরিকদের চলাচল সহজ করা এবং ব্যবসায়ীদের ভিসা সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। গত জুনে চীন ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোতে প্রবেশের অনুমতি দেয়। দুই দেশ আবারও সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিচ্ছে। এমন প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ভারতে পৌঁছান। সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। সেখানে সীমান্তের উত্তেজনা কমানো, সীমারেখা নির্ধারণ এবং অন্যান্য নিরাপত্তা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওয়াং বলেন, গত কয়েক বছর যে সমস্যা দেখা দিয়েছে তা আমাদের দুই দেশের মানুষের জন্য শুভ ছিল না। সীমান্তে স্থিতিশীলতা ফিরে আসায় আমরা আনন্দিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ৩টি পয়েন্ট দিয়ে বাণিজ্য পুনরায় চালুর আলোচনাও চলছে। ভারত চীন সম্পর্কের এই অগ্রগতি বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে যখন ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন চলছে, তখন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভারতের কৌশলগত অবস্থানকে নতুন মাত্রা দিচ্ছে। ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে। ফলে নয়াদিল্লির জন্য বেইজিংয়ের সঙ্গে বোঝাপড়া গড়ে তোলা এক ধরনের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো মনোজ যোশী মনে করেন, সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই সম্ভব। তাই মোদি ওয়াং বৈঠককে তিনি ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। ভারত চীন সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিলতার মধ্যে রয়েছে। সীমান্তে স্থিতিশীলতা ফিরলেও সমস্যার পুরো সমাধান এখনো হয়নি। তবুও সাম্প্রতিক বৈঠকগুলো দেখাচ্ছে উভয় দেশ অন্তত আলোচনার টেবিলে ফিরেছে এবং সহযোগিতার বার্তা দিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই অগ্রগতি টেকসই হলে শুধু এশিয়া নয়, গোটা বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আসলেই কি প্রভাব ফেলতে পারে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আন্তর্জাতিক অঙ্গনের সব ধরনের খবর, বিশ্লেষণমূলক আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো এর ইউটিউব চ্যানেলটি। এছাড়াও সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লো এর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।